या कब्र में भी मुस्तफ़ा रो रो के आके बहे कहते हैं सुबह शाम या उम्मती बलगल अला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मुअज़्ज़ज़ हाज़रीन, शाचन मेघ मिजिबाड़ी जामे मस्जिद ও গোলাম কাদের দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 11তম বার্ষিক ইসারে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, বিশেষ করে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসার মতন সুযোগ টুকুন করে দিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় এই জগতের আলো আমরা দেখতে পেরেছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহর আদর্শ নিয়ে, রাসূলুল্লাহর জীবন আদর্শ। এটার উপরে আমি একটা আদর্শ নিয়ে আলোচনা করব। আমার রাসূলের জীবনে নিয়ে কেউ যদি আলোচনা শুরু করে, গবেষণা শুরু করে, তার হায়াত শেষ হয়ে যাবে। আমার রাসূলের শান গিয়ে কেউ কোনোদিন শেষ করতে পারবে? আর যারা বলেন পারবে? আমার রাসূলের শান আমরা তো গাই না, আমার রাসূলের শান গায় কে? আর যারা বলেন কে? যার শান আল্লাহ গায় বুঝতে হবে তার শানটা কম না বেশি? যারা বলেন কম না বেশি? বেশি। তো আল্লাহ যার শান গায়, যার মান গায়, যার ইজ্জতের কথা বলে, আমরা তো সেই আল্লাহ পাকের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ছোট্ট জবানে, ছোট্ট যোগ্যতা দিয়ে আমার নবীর শান গিয়ে কোনোদিন আমরা শেষ করতে পারবো? আমি একটা মাত্র চরিত্র নিয়ে আমার রাসূলের আজকে আলোচনা করব। আমি আশাবাদী ওই চরিত্রটা আল্লাহ আগে আমার মধ্যে আমাকে আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে আজকে আমরা যারা শুনবো প্রত্যেককে ওই চরিত্রের গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুন। যারা বলেন আমিন। আমার আল্লাহ বলেন, নবী আপনাকে আমি যত কিছু দিয়েছি সব দামি দিয়েছি, কম দামি একটাও দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন যে আল্লাহ আমাকে যা দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেটা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আসমানি কিতাব তো অন্যান্য নবীদের উপরও নাজিল হয়েছে। কথা বলেন হয়েছে কিনা? বলেন দেখি সবচাইতে দামি কোনটা? কোরআন। জোরে বলেন সবচাইতে দামি কোনটা? কোরআন। এই কোরআনটা দিছে কারে? আমার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে উম্মত দিছেন, এই উম্মতটাও তো দামি। কথা কন না? উম্মত কারা? বলেন উম্মত কারা? বুকে হাত দেন, বলেন উম্মত কারা? জোরে বলেন উম্মত কারা? আমাদের দাম আছে কি নাই? কম না বেশি?
আল্লাহর জবান থেকে আমরা শুনতে চাই। কথা বলেন, আমাদের দাম কত বেশি এটা আমরা আল্লাহর জবান থেকে শুনতে চাই। ও আল্লাহ, নবীকে তুমি যা দিছো সব দামি দিয়েছো, নবীর উম্মতটাও তুমি বলছো দামি দিছো, তোমার জবান থেকে আমরা শুনতে চাই যে আমাদের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, এই জগতের মধ্যে যত নবীর উম্মত পৃথিবীতে আমি প্রেরণ করলাম, কারো ব্যাপারে আমি এমন সার্টিফিকেট দেই নাই, শুধুমাত্র আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সবচাইতে দামি সার্টিফিকেট দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই আমাদের মর্যাদার সার্টিফিকেট দিয়েছেন কে? খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, পৃথিবীতে কত নবীর উম্মত গত হয়ে গেল, আসলো আর গেল, কারো ব্যাপারে আমি বলি নাই তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বললাম। প্রশ্ন করলাম আল্লাহ, জানতে চাই, প্রশ্ন করলাম, আমাদের চাইতে আরো শক্তিশালী উম্মত পৃথিবীতে আগমন করেছে, হায়াতে তাদের বরকত ছিল বেশি, তাদের রিজিকে বরকত ছিল বেশি, তাদের শক্তি, দেহ বডির মধ্যে শক্তি ছিল বেশি, তাদেরকে আপনি এমন কথা বলেন নাই, আমাদের ব্যাপারে কেন বললেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, তোমাদের চাইতে আরো শক্তিশালী মানুষ, শক্তিশালী উম্মত দুনিয়াতে এসেছে, আমি তাদের ব্যাপারে বলি নাই তোমরা শ্রেষ্ঠ জাতি, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বলেছি একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো আমার নবী দামি, নবীকে আমি যা দিয়েছি সবই দামি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো দাম নাই, তোমাদের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র নবীর কারণে তোমাদের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের নবী দামি, নবীর উম্মত দামি। কথা কোন ঠিক কিনা? নবী দামি, নবীকে যেই কোরআন দিয়েছে কোরআনটাও দামি, নবীকে যেই চরিত্রটা দিয়েছে আমার আল্লাহ চরিত্রটাও দামি। সুবহানাল্লাহ কয় না? বলেন, নবীর চরিত্র আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা চরিত্রটা দিয়েছি, কম দামি চরিত্রটা দেই নাই। পৃথিবীর যেই নবীকে যা দিয়েছে তার চাইতে সুমহান চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজিম চরিত্র দিয়েছেন, আজিম, আজিম মানে হলো মহান নয়, সুমহান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। নবী আয়েশাকেও আমি চরিত্র দিলাম, মুসাকেও চরিত্র দিলাম, ইউসুফ নবীকেও চরিত্র দিলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহকেও চরিত্র দিলাম, ও নবী দাউদ নবীকেও আমি চরিত্র দিলাম। তাদেরকে যেই চরিত্রটা দিয়েছি আপনাকে সেটা দেই নাই, তাদের চাইতে আরো দামি চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলেন দামি না কম দামি? আর জোরে বলেন দামি না কম দামি? হে পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন আরশের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন কোরআনের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন আবার নবীর চরিত্রের ক্ষেত্রে। প্রশ্ন করাবেন হুজুর
আজিম শব্দ দ্বারা আমার আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তো কাবীর শব্দ ব্যবহার করতে পারতেন, অন্য কোনো শব্দ ব্যবহার করতেন, কেন করলেন না? আজিম শব্দটা যেই জিনিসের সাথে যুক্ত হয়েছে ওই জিনিসটার ওজন, ওই জিনিসটার পরিমাপ, ওই জিনিসটার দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ নির্ণয় করতে পারবে? যারা বলেন পারবে? আমি জানতে চাই আজও পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আরশ তো দূরের কথা আসমানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পেরেছে নাকি? যারা বলেন পারেছে? পারে নাই। তার কারণ বিজ্ঞানীদের ক্ষমতা আমার আল্লাহ অতটা দেয়। মাছের চোখের মতো এটাকেও 100 ভাগ করে যতটুক হয়েছে এর 1 ভাগ আমার আল্লাহ আপনার আমার মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আরশের দৈর্ঘ্য প্রস্থ কতটুকুন পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পরিমাপ করতে পারবে না। কোরআনের তাফসীর করে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তাফসীর করলেও শেষ হবে। যারা বলেন হবে, শেষ করতে পারবে? দেখেন একই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এক একজনের তাফসীর মূল ভাব ঠিক রেখে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা আছে কি নাই? একজনেরটা শুনলে একরকম, আরেকজনেরটা শুনলে মজা আরো বাড়ে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, কোরআনের ক্ষেত্রে আজিম শব্দটা আমার আল্লাহ ব্যবহার করেছেন। এটার ওজন, এটার পরিমাপ, এটার পরিধি কত বেশি পৃথিবীর কোনো মানুষ অনুমান করতে পারবে? আগে আরশের ক্ষেত্রে আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। আরশের দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন নির্ণয় করতে পারবে না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার চরিত্রের ব্যাপারেও আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। যেই চরিত্র নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোন মানুষ যদি গবেষণা শুরু করে তার জীবন শেষ হয়ে যাবে, তবু আমি নবীর চরিত্র নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে? নবীর চরিত্র তো অনেক দূরের কথা, শুধুমাত্র মেরাজ নিয়ে যদি গবেষণা করে মানুষের আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তবুও মেরাজ নিয়ে গবেষণা শেষ হবে না। কথা কোন ঠিক না? মেরাজ একটা বিষয়, আপনি কি অবাক হয়ে যাবেন? আমার নবী যেই সময়ে মেরাজ হয়েছিল সেই সময়ের কাফের মুশরিকরা বলেছিল এই মেরাজ করা সম্ভব নয়। আসমান ভেদ করে, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7ম আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাওয়া, এটা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব? এখানে আগুনের স্তর আছে, এখানে এমন একটা স্তর আছে যেখানে অক্সিজেন নাই। কথা হয় না? যারা বলেন নাসার বিজ্ঞানীরা আজকে মঙ্গল গ্রহে যায়, পিঠের মধ্যে করে অক্সিজেনের বস্তা তার নিয়ে তারপরে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে অক্সিজেনের নাই, এমন একটা স্তর আছে যেখানে বরফ আছে, তারও একটা স্তর আছে, আগুনের একটা স্তর আছে। এতগুলো স্তর ভেদ করে পৃথিবীর মানুষ কোনোদিন আকাশে যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যে না, এটা পসিবল, এটা মানুষের পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস নিয়ে গবেষণা করে পৃথিবীর মানুষ কোনোদিন, মেরাজকে নিয়ে যদি গবেষণা করে, কোনোদিন শেষ করতে পারবে? যারা বলেন পারবে? পারবে না। নবীর চরিত্র তো অনেক দূরের কথা, একটা বিষয় নিয়ে গবেষণা করবে মানুষের আয়ু শেষ হয়ে যাবে, তবু আমার নবীর এই মেরাজকে নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না। বলেন দেখি, আমার নবী যেদিন মেরাজ করে এসেছিলেন, সকালবেলা আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রাসঙ্গিক আলোচনা হিসাবে চলে এসেছে, মেরাজ নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোনো মানুষ একটা বিষয়ের উপরে গবেষণা করে শেষ করতে পারবে না। আমার নবী মেরাজ করে আসলেন, সকালবেলা আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। কত বড় চমকপ্রদ একটা বিষয়, আশ্চর্যান্বিত একটা বিষয়। পৃথিবীর কোন দিমাগ দিয়ে এটা বোঝা সম্ভব? কিভাবে সম্ভব? মাত্র 3 ঘন্টায় আমার আল্লাহ সব আরশ আজিম পর্যন্ত, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা আমার আল্লাহর সাথে দেখা করে আবার পৃথিবীতে ব্যাক করেছেন। আল্লাহু আকবার বলেন।
এটা কোনোদিন সম্ভব হতে পারে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হলো 40 দিনের। বলেন কত দিনের? কেউ যদি সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে যায় 40 দিনের সময়, 40 দিন। আরশ আজিম তো দূরের কথা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলে 40 দিন সময় লাগে। এটা তো স্বাভাবিক ব্রেন দিয়ে ধরবে না, স্বাভাবিক ব্রেন দিয়েও এটা ধরে না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি বিমান আবিষ্কার না হতো, রকেট আবিষ্কার না হতো, তাহলে আজকের যুগের এই যুগের মানুষ এটাকে অবিশ্বাস করতেন। কথা কোন না? জোরে বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর মুসলমান রাহমাতুল লিল আলামিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহেলকে বলল, চাচা একটা নতুন গরম গরম খবর আছে। কয় খবরটা কি? খবর হলো গত রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সোজা উপরে, সুবহানাল্লাহ বলবেন না, সেখান থেকে সোজা ডাইরেক্ট উপরে গেছি। কোথায় গেছো? আমি আল্লাহর সাথে দিদার করে এসেছি। শুধু দিদারের মধ্যে ক্ষান্ত নয়, আমি জান্নাত দেখেছি, তোমার জন্য যে জাহান্নামটা বরাদ্দ করেছে তাও দেখে আসছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি বলতে চাই যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাত, জান্নাতের নিয়ামতের কথা আমার নবী শোনাইলেন। আর যদি আমার কথা না মানো তাহলে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। তার বর্ণনাও আমার নবী আবু জাহেলকে শোনায় দিলেন। আবু জাহেল এই কথাটা শোনার পরে রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি বলতে চাই এতদিন তুমি আধা পাগল ছিলা, এখন দেখি ফুল মেন্টাল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন তুমি আধা পাগল ছিলা, এখন দেখি ফুল পাগল হয়ে গেছো, পুরোটাই তোমার মাথা বিকৃত হয়ে গেছে। বলে যে কেন? কয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 40 দিনের রাস্তা, তুমি 40 দিনের রাস্তা কয় মাত্র 3 ঘন্টায় তুমি পার করেছ। এটা তো আসলে বোকা মানুষ ছাড়া ভালো মানুষের কথা। যারা বলেন ভালো মানুষের কথা হতে পারে? আমার নবীর সম্মুখ বাগ থেকে তিনি চলে গেলেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর শুনেছো নাকি? বলে যে কি? কয় আল্লাহর নবী দাবিদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে বলতেছে, প্রথম নাম বলে নাই, নাম না বলে বলতেছে, বলো দেখি পৃথিবীর কোন মানুষ যদি বলে 3 ঘন্টার রাতের ছোট্ট একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সে ভ্রমণ করেছে, তুমি বিশ্বাস করবা নাকি? আবু বকর তার হৃদয় নামক রাডার দিয়ে ধরে ফেলেছেন। এমন কথা রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। এমন কথা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারে? নিশ্চয় আমার নবী বলেছেন। এবার সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোন জবাব না দিয়ে তিনি বললেন, রে আবু জাহেল শুনে নাও, এই কথা যদি রাহমাতুল লিল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে তাহলে আমি বিশ্বাস করি আমার নবীর পক্ষে এটা করা সম্ভব। বলেন নবীর পক্ষে আছে কে? আরো জোরে বলেন নবীকে শক্তি দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। সিদ্দিক আকবর বললেন, আবু জাহেল আমার নবী যদি বলে অবশ্যই আমার নবী সত্যি বলেছেন। আমি আবু বকরের আকীদা, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বলেন নবী মিথ্যা কথা বলেন? বরং আমার নবীর কথা কার কথা? যারা বলেন কার কথা?
শুনো, আমার নবী মন গড়া কোনো কথা বলে না। আমার নবী, আমি আল্লাহ পাকের ইশারা পাওয়ার পরে আমার নবী কথা বলে। আল্লাহু আকবার বলেন। নবী মন গড়া কোনো কথা বলেন? আরো জোরে বলেন, বলেন। নবীর কথা কার কথা? এটা ওহী গায়রে মাতলু। ও পৃথিবীর মানুষ, আমার নবী তো এমন নবী, আমার নবী শান বর্ণনা করে কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অসুস্থ মানুষ। আজকে মসজিদে যখন আলোচনা করি আমি এভাবে কাঁপতেছি, কথা বলতে পারি না। গাড়ি দিয়ে আসলাম, আমার উস্তাদুর আসাদিসা, যিনি আমাদেরকে তালিম দিলেন মাগরিবের পরে, আব্দুর রহমান সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। হুজুরের কাছে বলতেছি, হুজুর আমার শরীরটা আজকে খুব ভালো না, যদি আপনি দাওয়াত না দিতেন আমি আসতাম না, আজকে এতটা অসুস্থ। তো হুজুর আমারে বললেন, তুমি শর্ষিনা লিল্লাহ বোর্ডিংয়ে মান্নত করো। এটা আমাদের ঠিকানা, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু উসিলা দরি শর্ষিনা লিল্লাহ বোর্ডিং। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে আমি বহু কিছু পাইছি, আল্লাহর কাছে চাইছি, বলছে আল্লাহ লিল্লাহ বোর্ডিংয়ে কিছু মান্নত করছে, এই উসিলায় তুমি সারাও। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ইয়াকিন, আমাদের আকীদা, সরসিনার দরবার এটা মকবুল একটা দরবার। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর আমার দেখাই দিল যে তোমার ঠিকানা তো একটা আছে, ওখানে দেও না, কিছু মান্নত করো। মনে মনে মান্নত করছি যে আল্লাহ আমার শরীরটাকে সুস্থ করে দাও, কথা বলার একটু সুযোগ করে দাও। আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করছেন, এই জন্য কিছু কথা এখন বলতেছি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমল করা। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের উদ্দেশ্য কি? আমাদের জীবনে এখান থেকে আমরা কিছু নিয়ে যাব, আমরা নিয়ে গিয়ে আমাদের বাস্তব জীবনে এটা আমল করব। ঠিক আছে কথা? রাহমাতুল লিল আলামিন মেরাজ করেছেন। আমি যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে চলে গেলাম, পৃথিবীর বিজ্ঞান আজকে বিজ্ঞান স্বীকার করে যেটা মানুষের পক্ষে সম্ভব, এই কথাটা বোঝানোর জন্য আমি চলে গেলাম এত দূরে। আল্লাহর নবীর এমন কথা শোনার পরে সিদ্দিক আকবর যখন জবাব দিল, আবু জাহেল যদি রহমাতুল লিল আলামিন বলে, তাহলে অবশ্যই তিনার পক্ষে সম্ভব, তিনি মিথ্যা কথা বলতে পারেন। এটা আমার ইয়াকিন, আমার বিশ্বাস। সেদিন থেকে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল এমন কথা শোনার পরে ডাক দিয়া বলে, রে আবু বকর, তুইও দেখি মুহাম্মাদের সাথে সাথে তোর মাথাও গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দৌড়ে আবার নবীর কাছে এসেছে, রে মুহাম্মদ, এমন কি তাবিজ করছো, এমন কি পানি খাওয়াইছো, তুমি যা কও তোমার উম্মতেরা তাই কয়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন কি ট্যাবলেট খাওয়াইছো, তুমি যা কও তোমার উম্মতেরা তাই বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না? বলে যে এটার নাম হলো ঈমান। এটার নাম কি? যারা বলেন এটার নাম কি? আমি গত কিছুদিন আগে এখানে একটা আলোচনা করেছিলাম, বলেছিলাম মাগরিবের নামাজ হলো 3 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। কেন? গোল্লাক মাদ্রাসায় করেছিলাম। মাগরিবের নামাজ হলো ফরজ কয় রাকাত? ফজরের নামাজ কেন? প্রশ্ন করা যাবে? কথা কয় না? প্রশ্ন করা যাবে? যাবে না। তার কারণ এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আর যারা বলেন কে? এশার নামাজের ফরজ কয় রাকাত? কেন বলা যাবে? আল্লাহকে প্রশ্ন করা যাবে? কেন যাবে না? এটা আল্লাহ পাকের বিধান, এটা মানার নাম হলো ঈমান। কথা কয় না? জোরে বলেন, এটা মানার নাম কি? পানি খাওয়ার আদব কি দাঁড়াইয়া না বৈশা? জোরে বলেন, দাঁড়াইয়া না বৈশা? বসে বসে আপনি পানি পান করা, এটা আমার নবীর সুন্নাত। কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া না বৈশা? কেন? প্রশ্ন করা যাবে? জোরে বলেন, প্রশ্ন করা যাবে? আতিউল্লাহ। আমি সেদিন মাদ্রাসার মাহফিল, তো এই জন্য জ্ঞান গর্ব আলোচনা করেছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আগে আতিউ শব্দটা ব্যবহার করেছেন, নবীর আগেও আতিউ শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দটা ব্যবহার করেন নাই। হিকমত আছে কি নাই? আমি সেদিকে যাব না। বলেন, পানি খাওয়ার সুন্নাত হলো বসে খাওয়া, কিন্তু জমজমের পানি খেতে হবে দাঁড়াইয়া। যদি প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ কেন, এই প্রশ্ন করা যাবে?
আমার নবী বলেছেন এভাবে জমজমের পানি খাইতে হবে, এভাবে তোমার ঘরের পানি খাইতে হবে। এটা বিশ্বাস, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, ও আবু জাহেল, কেমন কথা বলো? নবী যা বলে এটা মানার নাম হলো ঈমান। নবীকে প্রশ্ন করা যাবে, আল্লাহকে প্রশ্ন করা যাবে না, নবীকে প্রশ্ন করা যাবে না। বরং ঈমান হলো ওইটা আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে করা, নবী যেভাবে দেখায় দিয়েছেন ওইভাবে চলা। এটার নাম হলো মুসলমানের ঈমান। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছে, কোনো সন্দেহ নাই, আমার নবী আরশ আজিম কেন তাম দুনিয়া ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ার আছে কি নাই? আরে জোরে বলেন আছে কি নাই? সুলাইমান পয়গম্বরকে স্টেজ দিলেন দুনিয়া ঘোরার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, আমার স্টেজের প্রয়োজন নাই, আমি জায়গার মধ্যে দাঁড়াইয়া তাম পৃথিবী ঘুরতে পারি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহ তাআলা রাফা'a লিদ-দুনিয়া। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমার আল্লাহ তাম পৃথিবীটা আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি হাতের তালুটা যেমনি ভাবে স্পষ্ট দেখতে পাই, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তোর তাম দুনিয়াটা আমি এইভাবে দেখতে পাই। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবীর ভ্রমণ করার প্রয়োজন ছিল, আমার নবী ভ্রমণ করার প্রয়োজন নাই। দুনিয়ার মধ্যে দাঁড়াইয়া, যেই জায়গার মধ্যে দাঁড়াইছেন ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার নবী সব দেখতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রওজা শরীফ থেকে দেখি কি দেখে না? জোরে বলেন দেখি কি দেখে না? এই পাওয়ার নবীর আছে কি নাই? দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? পৃথিবীর পর্দা অতিক্রম করার পরেও যেই মানুষ সবকিছু দেখতে পারে, যেই মানুষ সবকিছু জানতে পারে, উম্মতের খোঁজ খবর নিতে পারে, জীবদ্দশায় নবীজির হায়াতের জিন্দেগিতে আমার নবীর সেই ক্ষমতা ছিল কি ছিল না? আরে জোরে বলেন ছিল কি ছিল না? দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়া বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও উম্মত, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণকর। আমার মৃত্যুর পরে আমি যখন দেখব যে আমার উম্মত ভালো কাজ করতেছে, নেক আমল করতেছে, হামিদুল্লাহ, আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি। রাগ করতেছেন আপনারা? একটু সাপোর্ট দেন। আমি অসুস্থ মানুষ, আপনারা যদি লুজ হয়ে যান আমি শেষ। আমার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মত যদি কোনো, যেমন মনে করেন আজকের মাহফিল ভালো কাজ না খারাপ কাজ, আমার নবী কয় তোমাদের ভালো কাজটা দেখে হামিদুল্লাহ, আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ দেখো আমার উম্মতরা একই মজলিসে বসে বসে তোমার গোলামি করতেছে। আর যখন আমি দেখি আমার কোন উম্মত গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, আমি সাথে সাথে সিজদাতে পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকি। আল্লাহ, আমার উম্মত বুঝতে পারে নাই, আমার উম্মত ভুল করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ জিনায় বেবিচারে লিপ্ত হচ্ছে, সুদের কারবারে লিপ্ত হচ্ছে, ঘুষের কাজ কারবারে লিপ্ত হচ্ছে, মা বাবার মনে কষ্ট দিচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের পক্ষে আমি রাসূল হাত বাড়াইলাম, আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। মৃত্যুর পরে রওজা পাকে এখনো যেই নবী শুয়ে সেই উম্মতের জন্য কাঁদে, ওই নবী দরকার আছে কি নাই? দুই হাত তুলে বলেন, ওই নবী আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ও মুসলমান, যে কথাটা বোঝানোর জন্য এত দূরে চলে গেলাম, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার নবী বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো, ঠিক আছে মোহাম্মদ যে গেছে, আমি এটা একটু পরীক্ষা নেই। মেরাজ কত বড় একটা বিষয়, এটা নিয়ে পৃথিবীর কোনো মানুষ গবেষণা করে শেষ করতে পারবে? মুহাম্মদ বলো দেখি, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজার কয়টা জানালা? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন দেখি, আমার নবী বাইতুল মুকাদ্দাসের দরজা গুনতে গেছেন? কথা হয় না। জানালা গুনতে গেলেন, সেখানে কেন গেলেন? আমার নবী ডাক দিয়া বলেছেন, ইমামুল মুরসালিন
সব নবীদের ইমাম আপনি, আল্লাহু আকবার বলেন। আপনি হলেন ইমাম, সব নবীরা হলো মুক্তাদি। আমার নবীর শান দিয়েছেন কে? আমি আল্লাহ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আলমে আরওয়াহের মধ্যে আপনাকে ইমাম বানাইলাম, আর রূহের জগতে শেষ করে আজকের এই দুনিয়ার জিন্দেগিতে প্র্যাকটিক্যাল ইমাম বানায়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিল। কথা কয় না? ছিল। যারা বলেন ছিল কিনা? পৃথিবীর কোন আলেম এটা অস্বীকার করতে পারবে? যারা বলেন পারবে? সহিহ হাদিস দিয়ে প্রমাণিত আমার নবী সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমি জানতে চাই সমস্ত নবীরা যে সেখানে ছিলেন তারা জিসমানি ভাবে ছিলেন না রুহানি ভাবে ছিলেন? নামাজ পড়ছেন কিন্তু সশরীরে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা বর্ণনা করা আমার উদ্দেশ্য না, আমি সেদিকে গেলাম না। 2 রাকাত নামাজ আদায় করেছেন, তার মানে বোঝা গেল নবীরা মরে নাই, নবীরা জিন্দা। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে বলেন নবীরা জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? সমস্ত নবীরা যদি জিন্দা হতে পারে, রাহমাতুল লিল আলামিন মরে মাটি হয়ে মাটির সাথে মিশে গেছেন, আমার নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এটা আমাদের ইয়াকিন। কথা বলেন ঠিক কি না? যারা বলে নবী পচে গলে মাটি হয়ে গেছে, আমরা তোমাদের সাথে নাই। আমাদের নবী পচে নাই, আমাদের নবী মাটির সাথে মিশে নাই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে এখনো জিন্দা। কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। ইমাম মুসলিম হাদিস নকল করেছেন, শুনুন, নবীদের দেহ তো দূরের কথা, একটা পশম মাটি টাচ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস যখন সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছেন, হঠাৎ করে মালাকুল মউত চলে আসলো। ও সুলাইমান, মৃত্যুর পয়গাম জারি হয়ে গেল, তুমি রেডি হও। বলে যে আজরাইল, আমাকে কয়টা দিন সময় দাও, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নেই আর জিন জাতিরা যদি বুঝতে পারে, তাহলে সাথে সাথে তারা এই মসজিদের কাজ বন্ধ করে দিবে, তারা করবে না। জিন জাতিরা বড় গাউরা জাতি। কথা কয় না? জোরে বলেন। এরা যদি জানতে পারে যে আমি মরে গেছি, আমি পৃথিবীর পর্দা, সামনে আসেন, সামনে মানুষ না থাকলে মজা। এ বাবা সামনে আসেন, সামনে আসেন না কেন? পাশে আলেম থাকলে কথা বলতে একটু ভালো লাগে, মজা পাওয়া যায়। কথা বুঝেন নাই? 2 পাশে খালি, আমি আমনেকোর দিকে থেকে ডাইনও থাকে বামে থাকে, কাউরে দেখি না। আলেম থাকলে ভালো। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর মুসলমান সুলাইমান পয়গম্বর বললেন, আমাকে একটু সময় দাও, কয়টা দিন আমাকে সময় দাও। আজরাইল ডাক দিয়ে বলে, না, সময় দেওয়া হবে না, যথা সময়ে তোমার জানটা আমি কবজ করে নেব। সুবহানাল্লাহ কয় না? কথা কন। সুলাইমান পয়গম্বর, তিনি নবী হয়েছে, তাতে কি হয়েছে? প্রধানমন্ত্রী, তাতে কি হয়েছে? প্রধানমন্ত্রী ছাড় আসেনি? কথা বলে না। প্রধানমন্ত্রী ছাড় আছে? যদি বলে আমি ডোনাল্ড ট্রাম্প, আমার কাছে আজকে আসবে না, 5 দিন পরে আইসো। কথা হয় না। যদি বলে আমি নরেন্দ্র সুজি, মানবে? ছাড় আছে? আজরাইল কয়, আমি মোদিও চিনি না, মালও চিনি না, ড্রামও চিনি না, কোনো কিছু চিনি না। যেই মুহূর্তে হুকুম কার্য করার হুকুম আমার আল্লাহ দিবে, ওই মুহূর্তে আমি আজরাইল কাউকে ছাড়ি না। কথা কন ঠিক না? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড়মিল। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? সময় মতোই হাজির হবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড। ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড়মিল। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, কাউকে ছাড়বে না।
আজরাইল আসিবে যেদিন কোনো উজর চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, সুলাইমান পয়গম্বর লাঠির উপরে ট্যাগ দিয়ে দাঁড়িয়ে আছে। মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়ে গেল। মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়ে গেল। সুলাইমান পয়গম্বর একটা আরজি রেখেছিলেন, রে আজরাইল, আমার জান কবজ করে নিবি, কিন্তু একটা শর্ত, আমার লাশটা যেন মাটিতে পড়ে না যায়। সুবহানাল্লাহ। ট্যাগ দিয়ে দাঁড়িয়ে আছে। জিন জাতিরা চিন্তা করলো, সুলাইমান পয়গম্বর তো এখনো দাঁড়িয়ে আছে, কাজ করি। যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে আছে। রে মুসলমান, এটা তো সুলাইমান পয়গম্বর নয়, এটা সুলাইমান পয়গম্বরের বডি। কথা কয় না? ভিতরে রূহ নাই। কথা কয় না? ভিতরে রূহ নাই, বডি দাঁড়িয়ে আছে। জিন জাতিরা কাজ শেষ করলেন। কাজ শেষ করার পরে এবার সুলাইমান পয়গম্বরের কাছে আইসা সালাম দিল, ও নবী, আমরা তো কাজ শেষ করে ফেলেছি।